হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুবনেশ্বরের আলতা। এই যে এটা ডাইরেক্ট এটা দিয়ে পায়ে লাগাবো। কোনটা দিয়ে? এই যে এটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, স্পঞ্জ টাইপের। আচ্ছা, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতাতে চলে আসার আগের গোটা দিনটা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আগের দিন আমার একটা মুসলিম ব্রাইডের কাজ ছিল, বেসিক্যালি এই ব্রাইডের জন্যই কালী পুজোর পরেও আমাদের ট্রিপটা কিন্তু একটু এক্সটেন্ড করেছিলাম। ট্রিপ বলতে এটা অনিশের জন্য শ্বশুর বাড়ির একটা লং ট্রিপ। এর আগে আমি অনিশকে ছাড়া গাড়ি নিয়ে বেরোইনি, বাট সেদিন কিছু করার ছিল না, মা স্কুলে চলে গিয়েছিল ড্রাইভার নিয়ে, আর অনিশের দুপুরবেলা যেহেতু কাজ ছিল তাই তো আমি আর বুনুই সাহস করে বেরিয়ে গিয়েছিলাম। তো ঠাকুর ঠাকুর করে ফাইনালি আমরা লোকেশনে পৌঁছে গেছি। গিয়ে আমি আর বুনু দুজনের মতো কাজ শুরু করে দিয়েছি। বুনু ওর কাজের জন্য ফুল এইগুলো গুছিয়ে সেট করে রেখে দিয়েছে, আর আমিও আমার মতো মেকআপ শুরু করে দিয়েছি। আমার ব্রাইড এমনিতেই দেখতে ভীষণই সুন্দর, মানে উইদাউট মেকআপ, আর বয়সটাও অনেক কম, মানে ইনফ্যাক্ট ও আইব্রো পর্যন্ত প্লাক করেনি। তো আমি ওর ন্যাচারাল আইব্রোটাকেই মেনটেন করে মেকআপটা করার চেষ্টা করেছি। তার মধ্যে ওর জোড়া আইব্রো ছিল। তো এই দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক কিরম হয়েছে, হেয়ার স্টাইল, মেকআপ সবটাই জানিও অবশ্যই কমেন্টে। ব্রাইড কিন্তু ভীষণই খুশি, ইনফ্যাক্ট ব্রাইডের মাও। তো সাজাতে সাজাতে গল্প করতে করতে শুনলাম যে ব্রাইডের মা নাকি ব্রাইডের থেকেও বেশি খুঁতখুঁতে। তবে ব্রাইডের মাকেও কিন্তু আমি ফাইনালি খুশি করতে পেরেছিলাম। ভীষণ ভীষণ খুশি হয়েছিলেন আন্টি। মেয়েকে নিজের হাতে সুন্দর করে যত্ন করে খাইয়ে দিচ্ছিলেন উনি। আর যেহেতু আমরাও মেয়ে, তো মা মেয়ের এই বন্ডিংটাকে ভীষণভাবে আমরাও ফিল করতে পারি। সেই দিন সারাটা দিন আমাদের খুব ব্যস্ততার মধ্যে গেছে। কাজ করে গিয়েই আমরা চলে গিয়েছিলাম ইন্দ্রাণীর বাড়িতে। ইন্দ্রাণী আমার খুব কাছের বান্ধবী, তোমরা অনেকেই জানো। তো ওর বাড়িতে আমাদের গেট টুগেদার ছিল একটা। আমি অনিশ আর ইন্দু আড্ডা মারতে মারতে চলে এলো বাকিরা, মানে আমার আরেক খুব কাছের বান্ধবী উর্মিতা, উর্মিতার বর, আমাদের বাবান মানে উর্মিতার ছোট্ট ছেলে, আর আমার বুনু আর ইন্দুর ভাই। তারপর সবাই মিলে জমিয়ে আড্ডা মারলাম, কারণ এরপর 3 বান্ধবী 3 জায়গায় থাকবো। উর্মিতা কোচবিহারে, আমি কলকাতায়, ইন্দ্রাণী চলে যাচ্ছে হায়দ্রাবাদে। এরপর সবাই মিলে আড্ডা শেষ করে খেতে বসলাম রাতের ডিনার। তো সবাই মিলে ডিসাইড করলাম যে টেবিলে না বসে নিচেই একদম গোল হয়ে সবাই মুখোমুখি খেতে বসবো। সব কিছু শেয়ারের সঙ্গে সঙ্গে খাবারের মেনুটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমাদের কোচবিহারের লোকাল রুই মাছ আর মাটন তো ছিলই, সাথে কিন্তু ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ঠিক আছে, তারপর হচ্ছে স্যালাড, পাঁপড় ভাজা, সবটাই ছিল। পুরো একটা বিয়ে বাড়ির আয়োজনে গেট টুগেদার হয়েছে আমাদের। মাটনটা ইন্দু নিজে হাতে রান্না করেছিল, আর বাকি সব রান্না কাকিমণি করেছে। ইন্দু সবকিছুতে হেল্প করেছে। আর এই আমসত্ত্ব মিষ্টিটা কিন্তু ইন্দু আমাদের জন্য স্পেশালি এনেছিল, দারুণ ছিল খেতে, আর প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। আর ইন্দু এতদিন ভুবনেশ্বরে ছিল, তো ওখান থেকে দেখো কি কিউট কিউট আলতা নিয়ে এসছে। আমার একটা ওর। হ্যাঁ, ভুবনেশ্বরের আলতা। এটা কি লেখা? উড়িষ্যা উড়িয়াতে লেখা। না না, এটা বাংলায় লেখা না তো, এটা উড়িয়া লেখা। তাই নাকি? হ্যাঁ, ও এটা দিয়ে ডিরেক্ট এটা দিয়ে। এই যে এটা ডিরেক্ট এটা দিয়ে পায়ে লাগাবো। কোনটা দিয়ে? এই যে এটা ও দিয়ে। আচ্ছা আচ্ছা, স্পঞ্জ টাইপের। আচ্ছা। ইন্দুর বাড়িতে সব থেকে ভালো জিনিস যেটা ভিডিও করতেই ভুলে গেছি, কারণ আমরা নিজেরা দেখতেই ব্যস্ত ছিলাম, সেটা ইন্দুর শ্বশুর মশাইয়ের হাতের কাজ, মানে ইনক্রেডিবল। উনি আর আমাদের মাঝে নেই, তবে এটা ওনার ইনকমপ্লিট লাস্ট কাজ ছিল। আর কমপ্লিট কাজগুলো দেখে তো আমরা পুরো পাগল হয়ে গিয়েছিলাম। ঘরে একটা রুমে শুধুই ওনার কাজ। পরে কখনো সুযোগ হলে ওনার কাজের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম একটু পানের খোঁজে। সবাই মিলে ঠিক করলাম যে একটু পানের দোকানে গিয়ে পান খাবো, যদিও তখন বাজে রাত 1টা। তবে পুরো কোচবিহার ঘুরে রাত 1টায় একটা দোকানও খোলা পেলাম না। ইনফ্যাক্ট আমরা বাস স্ট্যান্ডেও গেছিলাম, সেখানেও একটা দোকান খোলা নেই যে পান টান খাবো। যাই হোক, অগত্যা ইন্দ্রাণীকে আবার বাড়িতে নামিয়ে দিলাম আমরা।
অনিশোকে একটু পৌঁছে দিল, এগিয়ে দিল বাড়ি অবধি। তারপর আমরা আবার ব্যাক টু হোম। পরের দিন আবার কলকাতায় রওনা হওয়ার ছিল। তো এই ছিল আগের দিনের ভিডিও। পুরো সারাদিন আমরা এইভাবে কাটিয়েছিলাম আনন্দ মজা করে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।